হ্যালো স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব একটা গল্পের বা পড়ব একটা গল্পটার নাম হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর। অসাধারণ সুন্দর গল্প। রাইটার হচ্ছেন সমারসেট মম। সমারসেট মম was born in 1874 and died 1965. was a British playwright, একজন ব্রিটিশ নাট্যকার ছিলেন, উপন্যাস লিখেছিলেন এবং ছোট গল্পও লিখেছিলেন। During and after the wars, he traveled to India and Southeast Asia. তিনি যুদ্ধের পরে এবং আগে দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতবর্ষে একাধিকবার ভ্রমণ করেছেন। Of Human Bondage is regarded as Mom's most important novel. Human Bondage বলে একটা উপন্যাস লিখেছিলেন, যেটা সবথেকে জনপ্রিয় হয়েছিল তার। His other important works includes, অন্যান্য যে গুরুত্বপূর্ণ লেখা যেগুলো নাম হচ্ছে দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড দ্য সিক্সপেন্স ইত্যাদি ইত্যাদি, আর অনেক গল্প তিনি লিখেছিলেন। এই যে গল্পটা প্রিন্সেস সেপ্টেম্বর, এই প্রিন্সেস সেপ্টেম্বর বলে একটা গল্প থেকেই নেওয়া হয়েছে, কিন্তু এটা তার সংক্ষিপ্ত অংশ। আসল যে গল্প, সেই গল্পে আছে যে রাজা সিয়াম, এখনকার যে থাইল্যান্ড, কিং অফ সিয়াম, এখন বর্তমান থাইল্যান্ড, সেখানকার রাজা, তার 7 রাজকন্যা ছিল। রাজার মেয়ে রাজকন্যাই হবে। 7 জনকে তিনি কিছু না কিছু উপহার দিতেনই। একবার 7টা প্যারট উপহার দিয়েছিলেন। সেই 7টার মধ্যে তার এই প্রিন্সেস সেপ্টেম্বরের প্যারটটি মারা যায় এবং সে খুব দুঃখ পায় এবং সেই দুঃখে সে কাঁদতে শুরু করে। তখন একটি পাখি তার কান্না দেখেই হোক বা পাখিটি যে কোনো কারণেই হোক তার কাছে এসে হাজির হয়। আমরা গল্পটা এইখান থেকে শুরু করছি, তার আগের গল্পটা এখানে নেই। এবং তার অন্যান্য 6টি বোন তার প্রতি খুব হিংসা করতো, সেই জন্য তাকে নানান দুষ্টবুদ্ধি দিয়েছিল, সেগুলো এই গল্পের মধ্যে পাবো আমরা। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ কিং সিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। তিনি খুব দুঃখী। শি ওয়াজ হুপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম ওয়েন শি স আ লিটল বার্ড হপ ইন। সে একা বসে বসে কাঁদছিল, সে খুব দুঃখী ছিল এবং তখন দেখলো একটা ছোট্ট পাখি লাফাতে লাফাতে তার ঘরে এলো বা তার কাছে এলো। দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং, এবং ছোট্ট পাখিটা গান করতে শুরু করলো। হি স্যাং আ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। সেই বাগানের সব সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর গাছ, ফল, ফুল, এদের নিয়ে গান করলো। আর ওই স্থির জলে বিশাল লেক ছিল, একটা বড় একটা হ্রদ ছিল, সেই হ্রদের লেকের জলে উইলো ট্রির যে প্রতিচ্ছবি উঠেছে সেই সব নিয়ে গান শোনালো। When he had finished, the princess was not crying anymore. যখন পাখিটি গান শেষ করলো তখন প্রিন্সেস সেপ্টেম্বর আর কিন্তু কাঁদছিল না। That was a very nice song. সে বলল যে খুব সুন্দর গান। Would you want me to live with you? said the little bird. ছোট্ট পাখিটা বলল, তুমি কি তোমার সঙ্গে আমাকে থাকতে দেবে? প্রিন্সেস সেপ্টেম্বর clapped her hand with delight. সে আনন্দে হাততালি দিয়ে উঠল। Then the little bird hopped on to the end of the bed and sang her to sleep. এবং ছোট্ট পাখিটা আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে তার বিছানার এক ধারে চলে এলো এবং তাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিল। When she awoke the next day, the little bird was still sitting there and she opened her eyes. She said good morning. পরের দিন সকালে রাজকন্যার যেই ঘুম ভাঙলো তখনও দেখলো পাখিটি ওখানেই বসে আছে এবং তাকে গুড মর্নিং বলল। She stretched out the first finger of the right hand and so that it served as spark. এবং সে হাতের ডান হাতের ফার্স্ট ফিঙ্গারটা বাড়িয়ে দিল, প্রথম আঙুলটা বাড়িয়ে দিয়ে এমন করে বাড়িয়ে দিল যাতে পাখিরা যেমন দাঁড়ের ওপর বসে সেই রকম করে বাড়িয়ে দিল। পাখিটা তার উপরে সে বসলো। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট। উড়ে এসে গাছের ডালে যেভাবে বসে বা খাঁচায় দাঁড়ের উপর যেভাবে বসে সে এসে বসলো। দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন। তারপর সে রাজপ্রাসাদের ভেতরে ঘুরলো, সে প্রত্যেক রাজকন্যাকে বলল। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং আ ডিফারেন্ট সং। প্রত্যেক রাজকন্যাকে ডাকলো এবং এই ছোট্ট পাখিটা প্রত্যেক রাজকন্যার জন্য একটা সুন্দর করে গান করলো। The other princes were jealous and visited September together. এবং তারা খুব হিংসা বোধ করলো। তারা এমনি খুব হিংসুটে ছিল এবং এই ঘটনায় তাদের আরও হিংসা হলো এবং তারা সবাই মিলে প্রিন্সেসের সঙ্গে দেখা করতে এলো। Well, my dear, তারা বলল, they said,
ইউ লিটল বার্ডস ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। তুমি ছোট্ট পাখিটা যখন ইচ্ছে বেরিয়ে যাচ্ছ, যখন ইচ্ছে চলে আসছো। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা বাড়ির চারিদিক, ঘরের চারিদিকটা দেখলো। ওয়্যার ইজ দ্য বার্ড নাও, দে সেড, বললো পাখিটা কোথায়? হি হ্যাজ গান অফ টু ভিজিট হিজ হোম, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল সে বাড়িতে গেছে, বাড়িতে যারা আছে তাদের সঙ্গে দেখা করতে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আস্কড দ্য প্রিন্সেস। বললো তুমি বুঝলে কী করে সে ফিরে আসবে, তুমি নিশ্চিত হচ্ছ কী করে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেড সেপ্টেম্বর। বললো সে সবসময় তো ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেস, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, পপ হিম ইন টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার। আমাদের বুদ্ধি যদি নাও তাহলে ওকে একটা খাঁচায় ভরে রেখে দাও। সেফটি ফার্স্ট, সেড হার সিস্টার্স অমিনাসলি। বললো নিরাপত্তা কিন্তু আগে। দুষ্ট বুদ্ধি দিল। দে গট আউট অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম শেকিং দেয়ার হেডস। মাথা নাড়তে নাড়তে তারা ঘরের বাইরে চলে গেল, রাজপ্রাসাদের অন্য অংশে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি। এবং সেপ্টেম্বরকে একটু কষ্টের মধ্যে রেখে গেল, দুশ্চিন্তার মধ্যে রেখে গেল যে পাখিটা যদি না ফেরে, বা এলে আবার উড়ে গেলেও যদি না আসে। ইট সিমড হার দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং। এবং সে ভাবতে শুরু করলো যে পাখিটা অনেকক্ষণ চলে গেছে, এবার কী করছে। হি মাইট ফরগেট হার, ফর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস। সে হয়তো ভুলে গেছে বা অন্য কারোর সঙ্গে আবার নতুন করে বন্ধুত্ব হয়েছে। সাডেনলি সেপ্টেম্বর হার্ড আ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। হঠাৎ শুনতে পেল একটা মিষ্টি পাখির ডাক তার পেছন দিকে। দ্য বার্ড কে হ্যাড কাম ইন কোয়াইটলি, আস্তে আস্তে চলে এলো তার কাছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট টু থাম এগেনস্ট হার চেস্ট। বুকের ভেতরটা ধরফর করছিল। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড টু টেক টু মোর রিস্ক। এবং সে মনকে বলল যে আর কোনো রিস্ক নেওয়া যায় না, আর কোনো বিপদকে ডাকা যাবে না, ফলে বেটা সিদ্ধান্ত নিতে হবে। হি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড। হাতটা বাড়িয়ে পাখিটাকে হাতের ওপর নিল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস। পাখিটার সঙ্গে অভ্যস্ত ছিল। সো হি সাসপেক্টেড নাথিং। বা পাখিটা কিছু সন্দেহ করলো না। হি ওয়াজ সারপ্রাইজড ওয়েন হি ক্যারিড হিম টু দ্য কেজ। সে কিন্তু অবাক হয়ে গেছিল পাখিটাকে যখন খাঁচার কাছে নিয়ে গেল। পুট হিম ইন, ভেতরে রাখলো এবং শাট দ্য ডোর অন হিম, এবং খাঁচার দরজাটা লাগিয়ে দিল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড হোয়াট ইজ রং। সে হাতির দাঁতের সেই দাঁড়ের ওপর বসে সে জিজ্ঞেস করলো কী ভুল, হোয়াট ইজ রং, কী হয়েছে, কী ভুল করেছি। সেপ্টেম্বর সেড সাম অফ ম্যামাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফ আউট হিয়ার। বললো কিছু বিড়াল এখানে ঘুরে বেড়াচ্ছে যারা তোমাকে ধরে খেয়ে নিতে পারে, সেই জন্য তোমাকে নিরাপদ জায়গায় রেখে দিলাম। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডু নট মাইন্ড, সেড দ্য লিটল বার্ড। ঠিক আছে, এইবারের জন্য আমি কিছু মনে করলাম না। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, তোমাকে সকালবেলা ছেড়ে দিও। হি এট আ ভেরি গুড সাপার অ্যান্ড দেন হি সিং, গান করলো। বাট ইন দ্য মিডল অফ দ্য সং হি স্টপড। কিন্তু গানের মাঝখানে গিয়ে সে থেমে গেল। আই ডু নট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ। আমি বুঝতে পারছি না আমার মধ্যে কী হলো। হি সেড বাট আই ডু নট ফিল লাইক সিঙ্গিং টু নাইট। কিন্তু আজ রাতে আমি গান করতে ভালো বোধ করছি না। ভেরি ওয়েল, সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড, ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। সে ডানার মধ্যে মাথা গুজে 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু। সেপ্টেম্বরও ঘুমোতে চলে গেল। বাট ওয়েন দ্য ডন ব্রোক হি ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, ওয়েক আপ হি সেড। কিন্তু সকালবেলা এই ছোট্ট পাখিটা তাকে চিৎকার করে ডাকছে, জাগো জাগো, ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট। খাঁচার দরজাটা খুলে দাও এবং আমাকে বেরোতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। শিশিরগুলো মাটিকে যতক্ষণ ভিজিয়ে রেখেছে তার মধ্যে আমাকে একটা গান গাইতে হবে, তো আমাকে উড়ে যেতে হবে এবং আমার সেখানে উড়ে যেতে হবে। ইউ আর মাচ বেটার অফ ওয়্যার ইউ আর, সেড সেপ্টেম্বর। তুমি এখানে অনেক ভালো আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। তুমি একটা দারুণ সোনার খাঁচায় রয়েছো। লেট মি আউট, সেড দ্য লিটল বার্ড। আমাকে বাইরে বার করো। ইউ উইল হ্যাভ 3 meals ইন আ ডে। তুমি দিনে 3 বার খেতে পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টু নাইট। সকাল থেকে রাত অবধি তোমার দুশ্চিন্তার কিচ্ছু নেই। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট। এবং তুমি হৃদয় ভরে গান করতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ। সে খাঁচার যে
এগুলো খাঁচা যে দিয়ে তৈরি যে তারগুলো, সোনার যে এগুলো তার ফাঁক দিয়ে তারগুলোর ভেতর দিয়ে সে বেরোতে চেষ্টা করলো, বাট হি কুড নট, কিন্তু সে পারল না। হি বিট against the door but the course could not open it. সে দরজায় আঘাত করলো কিন্তু দরজাটাও খুললো না। হি began to cry, let me out, let me out, এবং কাঁদতে শুরু করলো, আমাকে বার করো, আমাকে বার করো খাঁচা থেকে। I have only put you in the cage because I am so fond of you, said Princess September. Princess September বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, সেই জন্য তোমায় খাঁচায় ভরে রেখেছি। But the little bird stood in the corner of his cage. খাঁচার এক কোণে দাঁড়িয়ে আছে, looking out at the blue sky. দুঃখী মনে নীল আকাশের দিকে তাকিয়ে আছে। অ্যান্ড নেভার স্যাং আ নোট, একটা গান সে গাইল না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাবল, সেড সেপ্টেম্বর। তুমি তোমার কষ্ট ভুলে যাও, তুমি গান করছো না কেন? হাউ ক্যান আই সিং অ্যান্সার দ্য বার্ড, পাখিটা বলল, আমি কী করে গান করব? আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড। আমি তো গাছ দেখতে চাই, আমি লেক দেখতে চাই, আমি গ্রিন সবুজ ধান হয়ে আছে সেরকম মাঠ দেখতে চাই। ইফ দ্যাট ইজ অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর আ ওয়াক, সেড সেপ্টেম্বর। তুমি সেটা দেখতে চাও, আমি তোমাকে নিয়ে, তুমি খাঁচার মধ্যে থাকবে, আমি হেঁটে আসবো। সে পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন দ্য লেক রাউন্ড উইথ গ্রিউ দ্য উইলো ট্রিজ। সে উইলো গাছের সেই লেকের পাশে উইলো গাছের ফাঁক পাশ দিয়ে তারা দুজনে হেঁটে ঘুরে এলো। এবং সে স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ড, সেই ধান ক্ষেতের পাশে গিয়ে দাঁড়ালো। অ্যান্ড স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য আইস কুড সি, যত দূর দেখা যায় সে দেখলো। আই উইল টেক ইউ আউট এভরি ডে, শি সেড। আমি তোমাকে রোজ বাইরে নিয়ে আসবো। আই লাভ ইউ, আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি কেবল চাই যে তোমাকে খুশি রাখতে। ইট ইজ নট দ্য সেম থিং, সেড দ্য লিটল বার্ড। বলছে এটা এক হলো না। দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট ওয়েন ইউ সি ওয়েন থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ। তুমি যখন খাঁচার ভেতর থেকে এগুলোকে দেখছো, সেই লেক, সেই উইলো ট্রি, সেই ধানের ক্ষেত, এটা একরকম দেখায় না। সো শি ব্রট হিম হোম এগেইন অ্যান্ড গেভ হিম সাপার। বাড়ি নিয়ে এলো, রাতের খাবার দিল। বাট হি উড নট ইট আ থিং, সে একটা খাবারও খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশিয়াস, রাজকন্যা দুশ্চিন্তায় পড়ে গেল। পারহ্যাপস হি উইল গট ইউজ টু দিস কেজ বাই টুমরো, শি থট। বললো ঠিক আছে, আগামীকালের মধ্যে সে অভ্যস্ত হয়ে যাবে খাঁচায়। অ্যান্ড দ্য নেক্সট ডে when she awoke she cried out good morning in a cheerful voice. সে চিৎকার, একটা আনন্দের গলায় বললো গুড মর্নিং। she got no answer, সে কোনো উত্তর পেল না। she jumped out of the bed and ran to the cage. তার বিছানা থেকে লাফিয়ে নামলো এবং ছুটে খাঁচার দিকে গেল। she gave a startled cry, একটা ভয়ঙ্কর চিৎকার দিল। For there the little bird lay with his eye closed and looked as if dead. এবং দেখলো ছোট্ট পাখিটা খাঁচার মধ্যে চোখ বন্ধ করে পড়ে আছে এবং মনে হচ্ছে সে মারা গেছে। She opened the door and lifted him out. দরজা খুলে তাকে তুললো। She gave a sob of relief. তাকে আরাম করে, আনন্দের সব মানে শব্দ না করে কাঁদা। She gave a sob of relief. কিন্তু কাঁদতে কাঁদতেই সে নিশ্চিন্ত হলো যে না, সে মারা যায়নি। For she left that she little heart was beating still. তার ছোট্ট হৃদয়টা তখনও ধুকধুক করছে। Wake up, little bird, wake up, she said. She began to cry and tears fell on the little bird. বলে ছোট্ট পাখিটা বললো তুমি জেগে ওঠো, এবং তার চোখের জল পাখিটার গায়ে পড়লো। I cannot sing unless I am free and if I cannot sing I die, he said. পাখিটা বলল, আমি স্বাধীন না থাকলে আমি কখনোই গান করতে পারবো না খাঁচার মধ্যে থেকে, এবং খাঁচার মধ্যে থেকে আমি কখনোই গান করতে পারবো না, এবং গান না করতে পারলে আমি মরে যাব। Then take your freedom, the princess said. ঠিক আছে, তাহলে তুমি তোমার স্বাধীনতা নাও। I shut you in the golden cage because I loved you. আমি সোনার খাঁচায় তোমায় বন্ধ রেখেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম। And you wanted to have you all to myself. And wanted to have you all to myself. তোমার যা আছে তা আমি আমার জন্য সব চেয়েছিলাম। But I never knew it would kill you. আমি ভাবতে পারিনি এটা তোমাকে হত্যা করবে। Go fly away among the trees that are around the lake. যাও ওই লেকের চারপাশে যে গাছগুলো আছে তার মধ্যে উড়ে বেড়াও। Fly over the green rice field. সবুজ ধানের ক্ষেতের উপর উড়ে বেড়াও। I love you enough to let you be happy in your own way. আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি এবং ভালোবাসবো যাতে যেভাবে তুমি ভালো থাকবে তার জন্যে, এবং আমি এই জন্যই তোমাকে ভালোবাসি। She threw upon the window and let place the little bird on the sill. সে দরজার জানলা
জানলার পাল্লাটা খুলে দিল এবং জানলার ধারে ফ্রেমের ওপর তাকে বসিয়ে দিল। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, আমি ফিরে আসবো কারণ আমি তোমাকে ভালোবাসি। সেইড দ্য বার্ড, অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, এবং আমি যা সেরা গানগুলো জানি সেগুলো তোমাকে শোনাবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে যাব, বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি বারবার ফিরে আসবো, অবশ্যই ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট, আমি তোমাকে কখনো ভুলবো না। দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, ডানা মেলে নীল আকাশের দিকে উড়ে চলে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন ডে অ্যান্ড নাইট, সেপ্টেম্বর দিন রাত তার জানলা খুলে রাখতো, সো দ্যাট দ্য বার্ড মাইট কাম ইন টু হার রুম ওয়েন এভার হি উইশড, পাখিটা যাতে যখন তার ইচ্ছা হবে তখন ফিরে আসতে পারে। এই সুন্দর গল্পটা, এই সব সুন্দর গল্পটার আসলে কিন্তু আমাদের স্বাধীনতার কথা বলল। স্বাধীনতা একটা, প্রত্যেক মানুষই স্বাধীনতা চায়, সেরকম প্রত্যেক প্রাণীও স্বাধীনতা চায়। খাঁচার মধ্যে একটা প্রাণী কখনোই সুন্দরভাবে বাঁচতে পারে না। যে পাখিটা নীল আকাশে ঘুরে বেড়ায়, গাছের ডালে ডালে নেচে বেড়ায়, ওই লেকের ধারে উইলো গাছের মধ্যে উড়ে বেড়ায়, ধানের ক্ষেতের ওপর দিয়ে উড়ে বেড়ায়, এই যে স্বাধীনতা, সেটাকে সে খর্ব করে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে খাঁচার মধ্যে ঘটেছিল। প্রিন্সেস সেপ্টেম্বরের তার প্রতি ভালোবাসায় কোনো খাদ নেই, সেও খুব ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার ধরনটা ভালো ছিল না, যেটা পাখিটাকে খুব কষ্ট দিয়েছিল। তার প্রথম দিকে সে যেভাবে ভালোবাসতো, সে উড়ে যেত, আবার চলে আসতো, রাতে গান শোনাতো, সকালবেলা গুড মর্নিং হতো, সে গুড মর্নিং করে উড়ে যেত, সেইটা তার স্বাধীনতাকে খর্ব করেনি। এখানে যেই তাকে খাঁচায় ভরল তার অন্যান্য বনের দুষ্টু বুদ্ধিতে, তখন থেকেই সে পাখিটার স্বাধীনতাতে হস্তক্ষেপ করলো। এই গল্পটা পড়ে আমরা, এই সুন্দর গল্পটার মাধ্যমে এই ছোট্ট পাখিটা, আমাদের ছোট্ট পাখি এবং প্রিন্সেস সেপ্টেম্বর দুজনের মাধ্যমেই আমরা শিখলাম যে কারোর স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করতে নেই। উই আর বর্ন টু বি ফ্রি।